আমরা সবাই চাই নিজের মতো করে ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। সারাদিনের কর্মব্যস্ততার পর সবাই এমন একটি ঘর চাই যেখানে একটু শান্তি মিলবে এবং নিমেষেই দূর হয়ে যাবে সারাদিনের ক্লান্তি। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়াও ভালোবাসায়। আমাদের মধ্যে অনেকেই আছি, আমরা চিন্তা করি যে আমাদের ঘরটাকে যদি সাজাতে হয়, গুছাতে হয়, তাহলে নিত্য নতুন জিনিসপত্র কিনতে হবে, অনেক টাকা পয়সা খরচ করতে হবে, তাহলেই আমার ঘরটাকে সুন্দর লাগবে, সাজানো গুছানো থাকবে, দেখতে ভালো লাগবে। আসলে কি তাই? আসলে কিন্তু তাই না। ঘর সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেক টাকা পয়সা খরচ করার দরকার হয় না, অনেক সময় ব্যয় করারও দরকার হয় না। দরকার হয় একজন গৃহিণীর বুদ্ধি, ইচ্ছা এবং পরিশ্রম। আমরা অনেকেই আছি মনে করি যে আমার ঘরে তো দামি কোনো জিনিসপত্র নাই, তাহলে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখব। কিন্তু এটা যদি চিন্তা করি যে আমার ঘরে যাই আছে, অল্প টাকার জিনিসপত্র আছে, সেটাকে যদি আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু আমার ঘরটা পরিপাটি লাগবে, সুন্দর লাগবে। কম দামি জিনিসপত্র দিয়েও কিন্তু ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। এটা সব কিছু মনের ব্যাপার, আর ইচ্ছা থাকলে, পরিশ্রম থাকলে খুব সাধারণ একটা ঘরকেও কিন্তু অসাধারণ দেখতে লাগে। তো বন্ধুরা, এই যে সকালের নাস্তা খাওয়ার পরে এটা হলো মিড মর্নিংয়ে একটু নুডলস রান্না করে দিচ্ছি মাহিরের জন্য। ওর হলো 2 দিন ধরে একটু ঠান্ডা লাগছে, কিছুই খেতে চাইছে না, তো বললো যে একটু নুডলস রান্না করে দিতে। তো এই যে নুডলস রান্না করলাম। তো মিড মর্নিংয়ে তো একটু হালকা নাস্তা খাওয়াই হয়, কারণ খুব সকাল সকাল যদি নাস্তা করা হয় সকাল 7টা-8টার দিকে, তখন দেখা যায় যে 9টা-10টার দিকে কিন্তু আবার একটু হালকা খিদে লাগে। এখানে আমি পাস্তা আর নুডলস দুটো একসাথেই রান্না করছি। তো অনেক সময় আমি এভাবেই করি, পাস্তা আর নুডলস দুটো একসাথে মিলিয়ে রান্না করি, ওরা খুব পছন্দ করে। আসলে আমাদের গৃহিণীদের হাতে কিন্তু একটা সংসারের সব কিছুই নির্ভর করে। সংসার সাজিয়ে গুছিয়ে রাখা, সংসার পরিপাটি রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থেকে শুরু করে সব কিছুই কিন্তু একজন গৃহিণীর উপরে অনেকটা নির্ভর করে। আমরা চাইলে কিন্তু সারাদিনে শুয়ে বসে কাটিয়ে দিতে পারি, সেটাও কোনো ব্যাপার না। শুধু রান্না করলাম আর খাওয়া দাওয়া করলাম আর শুয়ে বসে কাটিয়ে দিলাম, তাতেও কিন্তু করা যায়। আবার আমরা চাইলে কিন্তু একটু পরিশ্রম দিয়ে, ইচ্ছা শক্তি যদি থাকে, তাহলে কিন্তু আমার নিজের ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পরিপাটি করে রাখতে পারি। আর এজন্য কিন্তু অনেক বেশি টাকা পয়সা খরচ করারও দরকার হয় না। অনেকেই এই জিনিসটা ফিল করি যে আমার তো দামি জিনিসপত্র নাই, তাহলে আমি কি গুছিয়ে রাখবো। আসলে এই ধারণাটা কিন্তু ঠিক না, কারণ আমার যা আছে সেটাকে যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখি, তাহলেও কিন্তু ঘরটা দেখতে সুন্দর লাগবে। কথা হলো, আমার ঘরে যাই আছে, কম দামি জিনিস বা বেশি দামি জিনিস যাই আছে না কেন, সেটাকে যদি আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, একটু বুদ্ধি খাটিয়ে এপাশ ওপাশ করে সাজিয়ে গুছিয়ে রাখি, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর আমরা তো সবাই চাই যে নিজের ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, যাতে যেদিকে তাকাই সেদিকে চোখ জুড়িয়ে যাবে, সেদিকে তাকালেই মন ভরে যাবে। তা আমি বলবো যে ঘর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য অনেক দামি জিনিসপত্র থাকতে হবে বা অনেক টাকা পয়সা খরচ করতে হবে বা নিত্য নতুন জিনিসপত্র কিনতে হবে, তার কোনো মানে নেই। বরঞ্চ আমার ঘরে যা আছে সেটাকে যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, তাহলেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেকের মধ্যে এই ধারণাটা আছে যে আমার দামি জিনিসপত্র নাই মানে আমার ঘর গোছানোর কিছুই নাই। তো এই ব্যাপারটা আমার মধ্যে কখনোই কাজ করে না। আমরা এক একজন এক এক রকম, আমাদের সব কিছুই কিন্তু আলাদা আলাদা থাকে প্রতিটা মানুষের। কারো অর্থনৈতিক অবস্থার সাথে কারো সাথেই মিলবে না। তো সেই জন্য বলবো, যাদের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ভালো, তারা কিন্তু নিত্য নতুন জিনিসপত্র কিনে ঘর সাজাতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু যাদের অনেক
অর্থ সম্পদ নেই বা নিত্য নতুন জিনিসপত্র কেনার মতো সামর্থ্য নেই, তারা যে ঘর গুছিয়ে রাখবে না, তারা যে পরিপাটি করে রাখতে পারবে না, তার তো কোনো মানে নেই। যা আছে সেটাকে যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, পরিপাটি করে রাখা যায়, তাহলেও দেখতে সুন্দর লাগবে। আর এই জন্য দরকার অবশ্যই একজন গৃহিণীর ইচ্ছা শক্তি, বুদ্ধি এবং একটু পরিশ্রম। আর ঘর গুছিয়ে রাখা বলেন বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন যেটাই হোক না কেন, সব কিছুর জন্য কিন্তু গৃহিণীদেরকে একটু পরিশ্রম তো করতেই হয়। পরিশ্রম ছাড়া কিছুই হয় না। সেটা তো সর্বক্ষেত্রে। আমার নিজের সংসারটাকে যদি আমি সুন্দর করে সাজিয়ে রাখতে চাই, পরিপাটি করে রাখতে চাই, তাহলে তো একটু পরিশ্রম করতেই হবে। পরিশ্রম ছাড়া জীবনে কিছুই সম্ভব না, এটা তো আমরা সবাই জানি। পরিশ্রম করলে আর বুদ্ধি খাটিয়ে চলতে পারলে খুব সাধারণকেও অসাধারণ করে তোলা যায়, এটাই হলো সবচেয়ে বড় কথা। আমরা অনেকেই অন্যের জিনিসপত্র দেখে খুব নিজেকে ছোট মনে করি, কিন্তু এটা মোটেই ঠিক না। যার যার অবস্থান অনুযায়ী সে সেভাবেই চলবে, এটাই বাস্তবতা। তো সেজন্য যার যার নিজের অবস্থান অনুযায়ী নিজে সন্তুষ্ট থাকাটাও কিন্তু একটা ভালো গুণ, বা এটা সবার জন্যই দরকার। আমার অবস্থান অনুযায়ী আমি সন্তুষ্ট থাকব, এটার মধ্যেই দেখা যাবে যে শান্তি লুকিয়ে থাকে। আর আমি যদি চিন্তা করি যে অন্যের অনেক কিছুই আছে, আমার তো কিছুই নেই, তাহলে দেখা যাবে নিজের মধ্যে একটা বিরাট রকমের অশান্তি কাজ করবে। এ থেকে মন মানসিকতাও খারাপ হয়ে যাবে। তো সেই থেকে আবার দেখা যাবে যে শরীরটাও খারাপ হয়ে যাবে। মন ভালো না থাকলে একটা পর্যায়ে শরীরও খারাপ হয়ে যায়। তো এই চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হয়। আমাদের সবারই আসা উচিত যে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের যা আছে তা দিয়েই, নিজে একটু পরিশ্রম দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় নিজের ঘরটাকে, এটাই হলো বাস্তব সত্য কথা। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওর সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার কথা ও কাজের ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। রান্না করতে করতে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।